আজকে আমি প্রথমেই রান্না করে নিচ্ছি আমার দেশের বিখ্যাত জনপ্রিয় এবং খুব মজার একটা খাবার চেপা শুটকি ভর্তা। প্রথমেই আমি মরিচ, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এখন সুন্দর করে ধুয়ে রাখা চেপা শুটকিগুলো ভেজে নিয়েছি। তারপর হচ্ছে বাটনায় পিষে ভর্তাটা করে নিচ্ছি। তো ভিউয়ার্স, হচ্ছে কি যে আমাদের যখন মনে হয় যে মুখে রুচি নেই, কিছুই খেতে ভালো লাগছে না, তখন মনে হয় এই ভর্তাটা হলে একটু ভাত খেতে পারবো, এরকমই মনে হয়। অবশ্য আমাদের মেয়েদের বেশি মনে হয়, পুরুষ মানুষের এত একটা বেশি প্রিয় না, মেয়ে মানুষেরই এই ভর্তাটা বেশি প্রিয়। আর যাদের দেশে এই জিনিসটা খায় ওদের কাছে বেশি প্রিয়। তো এখানে হচ্ছে বেলের শরবত করব, তার জন্য হচ্ছে বেল উঠিয়ে নিয়ে তারপর পানি দিয়ে হাতেই আঁশগুলো আমি বের করে নিচ্ছি। বেলের বিচি, আঁশ সবগুলো বের করে নিলাম। এখন হচ্ছে যারা চিনি খাবে তাদেরকে চিনি দিব, আর যারা চিনি খাবে না তাদেরকে চিনি ছাড়া বানিয়ে দিব। আমি অবশ্য চিনি খাবো না, আমারটা চিনি ছাড়াই রেখেছি। তো যাই হোক, এখানে হচ্ছে দুপুরের রান্নাবান্নার জন্য আমি রুই মাছ রান্না করব। ধন্দুল সবজি দিয়ে ধন্দুলটা কেটে নিয়েছি। তো আজকের ধন্দুলটা মাশাল্লাহ অনেক ভালো ছিল। প্রতিদিনই দেখা যায় যে এত ভালো ধন্দুল পাওয়া যায় না, আজকেরটা খুবই কচি ছিল। আর এইখানে হচ্ছে প্রথমে প্যানের মধ্যে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু এখানে দিয়ে দিলাম। যেহেতু বড় মাছ রান্না করলে একটু সব বাটাবাটি মশলা দিলে, একটু জিরা গুঁড়া দিলে ভালো লাগে বেশি খেতে। আর এই তো সবজিগুলো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে আমি গরম পানির ঝোলটা দিব। ঝোলের পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে রান্না করে নিব। তারপর লাস্টে হচ্ছে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তো শুনেছি যে আগের দিন নাকি ধুন্দুল সবজিটা এত মানুষের পছন্দ ছিল না, এখন তো ধুন্দুল সবজিটা অনেকেই দেখি পছন্দ করে খায়, আর বিশেষ করে আমার অনেক প্রিয় হয়ে গেছে। এই সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি মুরগি রান্না করব। মুরগি রান্নার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে তারপর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। গোটা গরম মশলার পর বাদামি কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এটাকে একটু কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিব আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে মুরগিটা কষিয়ে নেব। তারপর আলুটা একটু ভেজে তারপর আমি মুরগির মধ্যে দিয়ে গরম পানির ঝোল দিয়ে ঢেকে মুরগি রান্না করে নেব। এই তো প্রতিদিন আমি মুরগি যেভাবে রান্না করি। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আপনারা নাড়াচাড়া দেখলে বুঝতে পারবেন যে আনারি হাতের নাড়াচাড়া আমার সাথে কেউ একজন রান্না করতেছে। যাই হোক, বলা যাবে না কে। যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের সাথে, সারা দিনের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।